হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মাধ্যমিক জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ 2024 সালে যারা দশম শ্রেণীতে পড়বে তোমাদের সারা বছর জীবন বিজ্ঞানের কোন সময় কোন অধ্যায়গুলি পড়তে হবে, ইউনিট টেস্টগুলি কোন মাস নাগাদ হবে এবং কোন ইউনিট টেস্টে কত নম্বরই তোমাদের থাকবে, বা তোমাদের টেস্ট পরীক্ষা মাধ্যমিক এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় কতগুলি অধ্যায় পড়তে হবে, সম্পূর্ণরূপে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই আজকের ভিডিওটি দশম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখে নিলে তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের একদম নখদর্পণে চলে আসবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিলেবাসটি শেষ করে তারপর সেটিকে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। কোনো একটি বিষয়ে পড়াশোনা শুরু করতে গেলে তার কিন্তু সিলেবাস জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। সিলেবাসটি যদি সম্পূর্ণরূপে তোমরা জেনে নাও তাহলে এই সিলেবাসটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে সেটিকে রিভিশন দিতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। কিন্তু সিলেবাস না জেনে পড়াশোনা শুরু করে দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ সিলেবাসটি কিন্তু শেষ হবে না, এতে তোমাদের রেজাল্ট কিন্তু খারাপ হবে। এবং মাধ্যমিক হলো তোমাদের জীবনে প্রথম বড় পরীক্ষা, তাই এই পরীক্ষাটির কোথাও কোনো খামতি রাখলে তোমাদের চলবে না। একদম 100% প্রিপারেশন তোমাদের নিতে হবে। তাই তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলির সিলেবাসগুলি আমি এই চ্যানেলে দিয়ে রাখছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। সেই প্রতিটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা অতি অবশ্যই সেই ভিডিওগুলিও দেখে নিও। তাহলে বিভিন্ন সাবজেক্টের সিলেবাস সম্বন্ধে তোমাদের পরিপূর্ণ ধারণা তৈরি হবে এবং প্রিপারেশন নিতেও তোমাদের অনেক সুবিধা হবে। তাই আজকে তোমাদের জীবন বিজ্ঞান অর্থাৎ মাধ্যমিক জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি আমি তোমাদের বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। আশা করছি তোমাদের এরপর আর জীবন বিজ্ঞানের সিলেবাস নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি জেনে নেওয়ার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের সম্পূর্ণ পাঠ্যসূচি কি রয়েছে, অর্থাৎ তোমাদের যে জীবন বিজ্ঞান বই রয়েছে তাতে কতগুলি অধ্যায় রয়েছে এবং কতগুলি অধ্যায় পড়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। তোমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। 3 নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন এবং পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই 5টি অধ্যায় তোমাদের জীবন বিজ্ঞানের সিলেবাসে রয়েছে, অর্থাৎ মাধ্যমিক জীবন বিজ্ঞানের সিলেবাসে রয়েছে। এই 5টি অধ্যায় পড়ে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। এবার তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা, যেটিকে তোমাদের বলা হয় মাধ্যমিক টেস্ট পরীক্ষা, সেখানে তোমাদের কোন অধ্যায়গুলি পড়তে হবে সেগুলি আমরা জেনে নিই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট। এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের হবে টোটাল 40 নাম্বার, অর্থাৎ 40 নাম্বারে তোমাদের রিটেন এক্সাম অর্থাৎ লেখা পরীক্ষা দিতে হবে। এবং এই লেখা পরীক্ষাটি হবে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের রিটেন এক্সাম হবে এপ্রিল মাস নাগাদ। এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার, টোটাল 50 নাম্বার। ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের দুটি অধ্যায় পরীক্ষা হবে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এবং দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন এবং কোষচক্র। অর্থাৎ প্রথম যে দুটি অধ্যায় রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় এবং জীবনের প্রবাহমানতা, এই দুটি অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষা হবে। ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ এবং পরীক্ষাটি হবে টোটাল 40 নাম্বার রিটেন এক্সাম এবং 10 নাম্বারের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে। এরপর আমরা দেখে নিই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্ট। এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে তোমাদের টোটাল 40 নম্বরের, অর্থাৎ 40 নম্বর তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ। এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নাম্বার। এখানে তোমাদের 3টি অধ্যায় পরীক্ষা হবে, জীবনের প্রবাহমানতা, তার শুধুমাত্র কোষ বিভাজন এবং কোষচক্র যেটি ফার্স্ট ইউনিট টেস্ট হয়ে গিয়েছিল। সেকেন্ড ইউনিট টেস্টে তারপর থেকে জীবনের প্রবাহমানতার জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এবং বৃদ্ধি ও বিকাশ, এই 3টি পার্ট পরীক্ষা হবে। তার সাথে 3 নম্বর অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এবং চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। অর্থাৎ দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ, দ্বিতীয় অধ্যায়ের বাকি পার্টগুলি, তৃতীয় এবং চতুর্থ সম্পূর্ণ অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে। আর একবার আমরা দেখে নিই, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে টোটাল 40 নম্বরের, অর্থাৎ 40 নম্বরের লেখা পরীক্ষা তোমাদের দিতে হবে। পরীক্ষাটি হবে আগস্ট মাস নাগাদ এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের। 3টি অধ্যায় এখানে পরীক্ষা হবে। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতার বাকি পার্টগুলি জনন, সপুষ্পক উদ্ভিদ ও যৌন জনন এবং বৃদ্ধি ও বিকাশ, তার সাথে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ যেটি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন, এই অধ্যায়গুলি পরীক্ষা হবে।
এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটি তোমাদের ফাইনাল পরীক্ষা স্কুলের এবং যেটিকে বলা হয় মাধ্যমিক টেস্ট। সেই পরীক্ষাটি হবে টোটাল 90 নাম্বার। পরীক্ষার মূল্যায়নের মাস রয়েছে ডিসেম্বর মাস, তবে বেশিরভাগ স্কুলেই কিন্তু নভেম্বর মাস থেকেই এই পরীক্ষা শুরু হয়ে যায়। এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নাম্বার, টোটাল 100 নাম্বার। এখানে তোমাদের নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এর সাথে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা যে যে অধ্যায়গুলি পড়ে এসেছো সেই সমস্ত অধ্যায়গুলি কিন্তু থার্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিক টেস্ট পরীক্ষা যেটিকে বলা হয় সেখানে কিন্তু পরীক্ষা হবে। অর্থাৎ তোমাদের সম্পূর্ণ বইটাই কিন্তু মাধ্যমিক টেস্টে পরীক্ষা হবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল 90 নম্বরের হবে রিটেন এক্সাম। অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে 10 নম্বরের। পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ। এখানে নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তার সাথে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টে যে যে অধ্যায়গুলি পড়ে এসেছো অর্থাৎ তোমাদের পাঠ্যসূচির যে 5টি অধ্যায় রয়েছে এই 5টি অধ্যায় তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা বা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। এটি হলো তোমাদের দশম শ্রেণী জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস। তোমরা এই সিলেবাসটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা সিলেবাসটি কোথাও লিখে রাখতে পারো। এই অনুযায়ী কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। সম্পূর্ণ সিলেবাসটি শেষ করতে তোমাদের কিন্তু বেশি সময় লাগবে না এবং রিভিশন দেওয়ারও তোমরা অনেকটা সময় পাবে। এবার তোমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা দেবে তাই এই সিলেবাসের ওপর বেস করে এত সময় না নিয়ে মে জুন মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাসটি তোমরা শেষ করে নেওয়ার চেষ্টা করো। এতে কি হবে, তোমরা রিভিশন দেওয়ারও অনেকটা সময় পাবে। এটাই হলো তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের অর্থাৎ দশম শ্রেণী সারা বছরের সিলেবাসটি মনোযোগ সহকারে দেখে নাও এবং এই সিলেবাস অনুযায়ী এখন থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এবং এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিলেবাসটি শেষ করা কিন্তু তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। এবং তোমাদের 2025 সালের প্রথমেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা হবে, তাই হাতে কিন্তু খুব বেশি সময় নেই। তাই যত তাড়াতাড়ি সম্ভব সম্পূর্ণ সিলেবাসটি শেষ করে নাও, এতে রিভিশন দেওয়ার কিন্তু তোমরা অনেকটা সময় পেয়ে যাবে। এবং এই ভিডিওটি নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।